এখানে স্পষ্ট হচ্ছে নোয়াখালী 4-এর এমপি একরামুল করিম চৌধুরী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে তার ছেলে আতা আর ইশরাক শাবাব চৌধুরীকে ভোট না দিলে ওখানে একেবারে টোটাল বলছে যে আমরা উন্নয়ন বন্ধ করে দেব, এখন বাংলাদেশটা চলতেছে গিভ অ্যান্ড টেক, আপনারা আমার ছেলেকে ভোট দিবেন, আমি আপনাদেরকে উন্নয়ন দেব। লজ্জার ব্যাপার, এগুলো কি ওনার উন্নয়ন? এটা তো সরকারি জিনিস, সরকারি উন্নয়ন, উনি কিসের উন্নয়ন দেবে? বলে গিভ অ্যান্ড টেক, আমার ছেলেকে ভোট দিবেন তাইলে আমি দিব। এটা কি এর বাবার টাকা দিবে? এটা বাবার টাকা দিবে? যে সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে সত্যকে, মানে এটা একেবারে প্রমাণিত। ওনার যে এমপি সাহেব সমকালে তিনিও বলেছেন যে কারা কাটপিস্ট করে টোরে কি এটা এডিট টেডিট করে করেছেন। আপনি দেখেন যে এটা হইলে দেশ টিভি, এটা হচ্ছে দেশ টিভি। এরপরও এই মিথ্যাবাদী ভোট চোর গুলোতে চুরি করতে করতে এমন হয়ে গেছে ওদের মধ্যে পাপ বলতে কিছু নেই। এই জন্য বলে যে সমকাল যখন ওনাকে সাক্ষাৎকার আনতে গেছে বলছে যে কারা কি করেছে আমি এই ধরনের কোনো কথা বলিনি। আর একটা পত্রিকায় বলে ফেলছে যে আমি বলেছি জনগণের বন্ধ করব না, জনগণের উন্নয়ন বন্ধ করবো না, এলাকার উন্নয়ন বন্ধ করবো না। এলাকার উন্নয়ন বন্ধ করলে এই চোর যে বললো একরামুল সাহেব, সেটা কি একই কথা হয় না? এখন এগুলো বলবেন কি? এইটাই আবার আওয়ামী লীগের যারা আমার মতো ছোটখাটো নেতা আছে বা ওই নামে আছে, এরা এইগুলোকে আবার ইনিয়ে বিনিয়ে সেই কথাটাকেই প্রতিষ্ঠা করতে চায়। আপনার হচ্ছে যে এইটা তো একটা সিম্পল ব্যাপার। আপনি বলতেছেন একটা উপজেলায়, আরে ভাই এখানে তো উনি তো ওই যে যেটা বলছে ওই যে আজাদ ভাই বলে মুখ ফসকে বলছে, এটাও খারাপ বলে না, এটা একটা সত্য কথা বলে ফেলাছে যে মুখ ফসকে মানে পাওয়ার ক্ষমতায় থাকলে যেটা হয়। কিন্তু সারা বাংলাদেশে এমপিরা কি করবে? এমপিরা যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকবে, সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তো নির্বাচন পরে তারা আবার 5 বছরের জন্য নির্বাচিত হবে, তাদেরকে ফোন করে বলে দিবে যে এইখানে ভোট কেটে দিবা, এখানে তোমার এলাকার লোকদেরকে ভোট দিতে বলবা। আপনি দেখেননি যে জাতীয় নির্বাচনে নির্বাচন বর্জন করার পরে কত এলাকায় রিপোর্ট পেপার পত্রিকায় এসেছে যে তাদের বিভিন্ন ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এই ভাতার কার্ড গুলো নিয়ে গেছে চেয়ারম্যানরা, বলছে ভোট দিতে আসতে হবে। সেখানে বলে না যে তোমরা ওই মার্কায় মানে ভোট দিতে আসতে হবে, কারণ ভোট দিতে তো কেউ আসে নাই। আবার আপনি দেখেন 5%, 7% বা 10% ভোট বা 20 প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেইটাকে 42% করেছে। এই ভোট চোরের কথাগুলো যদি আপনারা বারবার আনেন, এইটা তো একটা সিম্পল ব্যাপার ভাই। এটা একটা উপজেলা, আপনার মনে করেন প্রায় আগে 400 বোঝায় 60টা ছিল, এখন প্রায় 500 উপজেলা। 500 উপজেলার একটা উপজেলা যেখানে জাতীয় সংসদ নির্বাচনে এই ভোট চুরি করলো, বিশ্বে গ্রহণযোগ্যতা হলো না। যদু মধু করিম বললো আর কয় যে এই ভোট আমাদের স্বীকৃতি দিচ্ছে। মেইন যে বিশ্বে যারা ডমিনেট করে বা যারা বিশ্বকে এই গণতন্ত্র দেখে, ভোট দেখেন বা মানবাধিকার দেখেন, ভোট অধিকার দেখেন, সেই সমস্ত কান্ট্রি গুলা বললো যে ভোট হয়নি, অংশগ্রহণমূলক হয়নি। এবং তাদের নিজেদের প্রমাণ দামি স্বামী যারা মনে করেন স্বতন্ত্র নির্বাচন করেছিল বা নৌকা করেছিল, জোর করে তাকে পাওয়ারফুল একজনকে হেরে দিচ্ছে। যেখানে ডিসি বলে মানে পেপার পত্রিকায় ডিসির ছবি সহ আসলো, কত কোটি টাকা নিয়ে ওখানে এমপি বানিয়েছেন। এরপর নির্লজ্জভাবে কিভাবে বলে এরা, আমি বুঝি না। ইনিয়ে বিনিয়ে তারা প্রমাণ করতে চায়। এখানে স্পষ্ট হচ্ছে নোয়াখালী 4-এর এমপি একরামুল করিম চৌধুরী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে তার ছেলে আতা আর ইশরাক শাবাব চৌধুরীকে ভোট না দিলে ওখানে
একেবারে টোটাল বলছে যে আমরা উন্নয়ন বন্ধ করে দেব, এখন বাংলাদেশটা চলতেছে গিভ অ্যান্ড টেক, আপনারা আমার ছেলেকে ভোট দিবেন, আমি আপনাদেরকে উন্নয়ন দেব। লজ্জার ব্যাপার, এগুলো কি ওনার উন্নয়ন? এটা তো সরকারি জিনিস, সরকারি উন্নয়ন। উনি কিসের উন্নয়ন দেবে? বলে গিভ অ্যান্ড টেক, আমার ছেলেকে ভোট দিবেন তাইলে আমি দিব। এটা কি এর বাবার টাকা দিবে? এটা বাবার টাকা দিবে? আমি অনেক আগে পদ্মা সেতু যখন উদ্বোধন করেছিল তখন আমি বলেছিলাম যে এই উন্নয়ন দেখলে জলে, এটা বলে। আমি ওবায়দুল কাদেরকে প্রশ্ন করতে চাই, এটা কি আপনার বাবার টাকা দিয়ে করেছেন, অথবা আপনার প্রধানমন্ত্রীর বাবার টাকা দিয়ে করেছেন, অথবা কোন আওয়ামী লীগের নেতা নিজস্ব টাকা দিয়ে করছে? এটা আমাদের ট্যাক্স, ভ্যাট, এবং দেখতেছি এখন হাজার হাজার কোটি টাকা লোনও আনছেন পরবর্তীতে, অন্য অন্য এই দেখায়, প্রকল্প দেখায়, ওই পদ্মা সেতুরই রেল লাইন দেখাইছেন, এইটা দেখাইছেন, ওইটা দেখাইছেন, সেটা আমাদের দিতেও হবে। সেইখানে আপনারা যেহেতু নিজেদের বাবার টাকা দিয়ে করেন নাই, আমার একটা ট্রেড লাইসেন্স ছিল 250 টাকা, সেটা দিয়ে এখন 16,000 টাকা। আমার একটা হোল্ডিং ট্যাক্স ছিল 800 টাকা, সেটা দিয়ে আজকে 10,000 12,000 টাকা। আমার টাকা আপনি নিয়ে 8,983 কোটি টাকা পদ্মা সেতু। আপনার সময় বলবেন না, আমি আবার হারিয়ে ফেলবো। এই পদ্মা সেতু আপনি বললেন না, সেই পদ্মা সেতু 8,983 কোটি টাকা, যেখানে 20% অ্যাবাভ ধরে 8,983 কোটি টাকা পেপার পত্রিকায় ফলাও করে আসলো যে জাইকা টাইকা যারা করবে সবাই 20% বেশি ধরে এটা হচ্ছে। সেইখানে যমুনা সেতু 4,000 কোটি টাকাই হয়ে গেল, আর সেইটা প্রায় রেল লাইন সহ 70,000 কোটি টাকা লাগলো। এই টাকা কি চুরিও করছে, পাচারও করছে, আর ওই 8,983 কোটি টাকা দিয়ে করেছে। তাই এই ব্যাপারটা দেখেন, এই সুবর্ণচরে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়া 18 সালে, সেখানেও তারা ভোট, দিনের ভোট রাতে কাইটে এনেছে, কিন্তু সেই দিছে। এই কথা জানাজানি হওয়ার পর তাকে গণধর্ষণ করেছে। কত পশু এই দলের, কত পশু! আপনি, ওনারা ডিজিটাল বলে, আপনি যখনই সেই গুগলে সার্চ দেবেন যে ধর্ষক, সব যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ এই সমস্ত আসবে, সেখানে আপনি আর কাউকে পাবেন না। ওই এমপি নাজিমউদ্দিনের নাম আসবে, ওই পঙ্কজ দেবনাথের নাম আসবে, ওই নামটাই চেঞ্জ করে দেওয়া দরকার, কারণ ওইখানে দর্শন ছাড়া আর কিছু হয় না। সেটা আমি বলতে চাই না, আমি বলছি এইটা হয়েছে, এইটা হয়েছে কি মনে করেন ন্যাক্কারজনক ভোট ধানের শীষে দেওয়ার কারণে। সেখানে কিন্তু ধানের শীষের লোক হয়নি, দিচ্ছে কেন? দিলে তাকে গণধর্ষণ করতে হবে। এটা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখেছি। এখানে নির্বাচন কমিশন স্টেটমেন্ট দিয়েছে যে উনি এমপি তো এই কয়দিন একটু বলবে টলবে, পরে আর কিছু বলতে পারবে না। এই নির্বাচন কমিশন কোন নির্বাচন কমিশন, এটা পুতুল, এটা একটা অপদার্থ, কুখাদ্য, এর কোনো কিছু নেই। এটা মেরুদণ্ড ভাঙা, এরা কি করবে? এখানে এমপির সাথে কিছু করার আছে? এমপি কে ওনার স্যার ডাকতে দেখতে হয়ে যাবে ফোন করলে, আর এই সমস্ত কথা বলা। এটা যেখানে বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে 300 এমপি রেখে, পৃথিবীর কোথাও নেই, এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেইখানে এখন আবার এমপিরা কাজ করতে পারবে কি পারবে না, এই সমস্ত ব্যাপারে আপনার এইটা কোনো বিষয় না। তবে মূল কথা হচ্ছে কি, যে এই সরকার যেভাবে ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পর তারা অবৈধ থাকতে থাকতে তাদের একেবারে রুট লেভেল থেকে টপ টু বটম সবাই মনে করেন এই অবৈধ জিনিসটা যে ভালো। অবৈধ জিনিসটা যেমন একজন পুরুষ বিবাহ করার পর পরকীয়া করে, মহিলা পরকীয়া করে, তাহলে মানে এটা একটু মজা বেশি। ভোট চাইয়া ডোর টু ডোর যাইয়া, পাও ধইরা, পা ফুলাইয়া, কষ্ট কইরা ভোট চাওয়ার চাইতে নির্বাচনের আগে অন্যরা তো সবাই অবৈধ টাকা উপার্জন করেছে, সবাই। আপনার একটা শ্রমিক লীগ বলেন, রিক্সা লীগ বলেন, অমুক লীগ বলেন, তার বিল্ডিং হয়ে গেছে, তার মনে করেন অগাধ টাকা পয়সা হয়ে গেছে, সবকিছু তার অবৈধ। এবং এইটা প্রমাণ সবচেয়ে বেনজির। আপনি দেখেন এক বেনজির শুধুমাত্র কালবেলায় লেখার পরে এখন পেপার পত্রিকায় লেখছে কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, শুধুমাত্র এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখাইছে, এরাও আবার সুযোগ সুবিধা দিছে।